হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যারিসকালি টু আনাদার ব্লগ। আজকে টাইটেল দেখে তো বুঝতেই পারছো যে আমি আজকে আমাদের বিয়ের পরে অষ্টমঙ্গলা আর শুভচণ্ডী পুজোর যে রিচুয়ালসটা থাকে সেই ব্লগটাই এখানে শেয়ার করছি। তো চলো স্টার্ট করে দিই ব্লগটা। পুরোটা অবশ্যই দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো আমি তো একদম রেডি হয়ে নিয়েছি, একটা লাল রঙের শাড়ি পরে। দেন দাভাই আমাদেরকে নিতে এসেছিলো আমার শ্বশুর বাড়িতে। তো দাভাই যে গাড়িটা নিয়ে এসেছিলো সেই গাড়ির মধ্যে ব্যাগপত্র গুছিয়ে আমি আর কাঞ্চন উঠে পড়েছি। অনেক দিন পরে যেন মনে হচ্ছে মায়ের বাড়ি যাচ্ছি, মায়ের কাছে যাচ্ছি। বাট বেশি দিনের কিন্তু অপেক্ষা ছিল না, এক সপ্তাহও অপেক্ষা ছিল না। বৌভাতের দিন তো মায়ের সাথে দেখা হয়েছিল, তারপরে আর কয়েকটা দিন। তো যাই হোক, মায়ের থেকে আলাদা থাকার একটা কষ্ট বা নিজের বাড়ি ছেড়ে আসার একটা কষ্ট সেটা তো থাকেই। তো যখন যাচ্ছিলাম তখন ভীষণ মজা হচ্ছিল, খুব মনটা খুশি খুশি লাগছিল। তো যাই হোক, যাচ্ছিলাম সেই রাস্তা দিয়ে আমার মাসির বাড়ি পড়ে। তো সেই মাসির বাড়িতে একটুখানি দাঁড়িয়েছিলাম, ওখানে ছোট ছোট কিউটি ডগিগুলোর সাথে একটু দেখা করে আর মাসিদের সাথে একটু দেখা করে দেন আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেন ফাইনালি পৌঁছে গেছি আমাদের বাড়িতে। আর কাঞ্চনের ফেভারিট ম্যাও অলরেডি আমাদের বাড়ির সামনে বসে রয়েছে। তো তারপরে আমরা বাড়িতে প্রবেশ করলাম, মা বরণ টরণ করলো, অনেক কিছু নিয়ম টিয়ম করলো। তারপরে ফাইনালি আমাদেরকে আসনে বসিয়ে এবার আরও কিছু রিচুয়ালস আছে সেগুলো কমপ্লিট করছে। তো বাঙালিয়ানা বাঙালি মতে বিয়ে, এই জিনিসগুলো আমার শুরুর থেকেই ভীষণ ভালো লাগে। তো ফাইনালি আমার বিয়েটাও সব রিচুয়ালস মেনে সুন্দরভাবে হয়েছে। আমার বিয়ের ব্লগ তো অলরেডি আমার চ্যানেলে আমি পোস্ট করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই চ্যানেল ভিজিট করে দেখে নিও। আর কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট মূল্যবান তোমাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর এখানে দেখো অষ্টমঙ্গলার রিচুয়ালসগুলো দেখাচ্ছি। প্রথমে মা বরণ করে নিল, তারপর জামাই বরণ যেটাকে বলে, তারপর ওই মিষ্টি মুখ করাচ্ছে, তারপর আরও কিছু রিচুয়ালস রয়েছে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। বাঙালি হয়ে জন্মের বোধহয় এটাই সার্থকতা যে এত সুন্দর সুন্দর কত রিচুয়ালসগুলো পালন করা যায়। এটা আমার ব্যক্তিগত মতামত, আমার ভীষণ ভালো লাগে পার্টিকুলারলি এই রিচুয়ালসগুলো, বিয়ের এই সমস্ত কিছু। তো তোমরা কারা কারা আমার সাথে সহমত অবশ্যই আমাকে জানাতে পারো। তো ওকে বরণ করা হয়ে গেছে, এবার মা আমাকে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করছে এবং বরণও করেছে। তো অনেক দিন পরে মায়ের কাছে এসেছি। আর সেদিনকে আমার বাড়ির ছাদের ওপরে প্যান্ডেল খোলা হচ্ছিল, আর প্যান্ডেলের বাঁশগুলোও খোলা হচ্ছিল যেগুলো বিয়ের সময় লাগানো হয়েছিল, তার জন্য মিস্ত্রি কাকুরা উপরে কাজ করছিল। আর এই যে এবার মা আমাকে বরণগুলো দিয়ে বরণ করছে। তো তোমরা কারা কারা আমার ব্লগ কোথা থেকে দেখো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর মাকে অনেক দিন পরে দেখে আমি তো আর নিজের উত্তেজনা ভালোবাসা যাই বলো না কেন সেটা ধরে রাখতে পারছিলাম না, কখন মার এই রিচুয়ালসগুলো শেষ হবে আর মাকে আমি একটা টাইট হাগ করতে পারবো সেটাই ভাবছিলাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমি খেয়ে নিচ্ছি মিষ্টি, জানি এরপরে মা ফ্রি হয়ে যাবে, দেন আমি মাকে জড়িয়ে ধরতে পারবো। কারণ এই কদিন যে মাকে ছেড়েছিলাম খুব কষ্ট হয়েছে, এই প্রথম লাইফে মাকে ছেড়ে থাকলাম। এই যে আমি তো পুরো আনন্দে আহ্লাদে আটখানা হয়ে মাকে জড়িয়ে ধরেছি আর কত কিছু কথা বলে যাচ্ছি। তো এই টাইমটা সব মেয়েদেরই লাইফে আসে আর সবাই বুঝতে পারবে যে এই মোমেন্টটা সত্যি কতটা ভালো লাগার একটা মোমেন্ট এবং সাথে ইমোশনাল মোমেন্টও বটে। এতদিন পরে মার সাথে দেখা হচ্ছে মনে হচ্ছে, বাট কয়েকটা দিনেরই পার্থক্য ছিল। তো যাই হোক, এরপরে মা 4 রকমের পিঠে পায়েস বানিয়েছিল, সেগুলোই দিচ্ছিল জামাইকে খেতে। আর এদিকে জামাইয়ের ফেভারিট কচুরি আর তরকারি চলে এসেছে। আর আমি তো ল্যাপটপ খুলে বসে গেছি, আমার বাড়িতে কাজ ছিল, ওয়ার্ক ফ্রম হোম করছিলাম। তো তারপরে ফাইনালি কাজ সেরে স্নান ধান করে খেতে বসে গেছি। এই যে
মা সুন্দর সাজিয়ে ভাজা দিয়ে, মাছ ভাজা সব রকম ভাজা দিয়ে সুন্দর করে সাজিয়ে মাছ ডাল সব কিছু দিয়ে আমাদেরকে খেতে দিয়েছিল। তো আমরা খেয়ে নিলাম। দিনটা এইভাবেই কাটলো। তারপরের দিন ছিল আমাদের বাড়িতে শুভচণ্ডী পুজো। আবারও বাড়িতে অনেক লোকজন এসেছিল, মামি মাসিরা এসেছিল এবং পাশের বাড়ির কাকিমা বৌদি সবাই এসেছিল। তো এই যে এখানে আমরা নিজেদের বিয়ের ড্রেস পরে, মানে কাঞ্চনের পাঞ্জাবি কাঞ্চন পরে নিয়েছে, আর আমার বিয়ের বেনারসি সেটাও আমি পরে নিয়েছি। সকাল সকাল উঠে স্নান করে পুজোয় বসে গেছি। পুজো অলরেডি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে শুভচণ্ডী পুজো। আর এই যে একদম ঘরোয়াভাবে হালকা সাজে জাস্ট টিপ, লিপস্টিক আর শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু অনেক সকাল সকাল উঠতে হয়েছিল। তো এই যে অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে। আর এই পুজোতে একটা নিয়ম আছে যে একটা বাচ্চা থাকে, মানে আমাদের পাশের বাড়ির এক দিদির ছেলে ছিল, তাকে রাখা হয়েছিল। ওই বাচ্চাটাকে দিয়ে একটা রিচুয়ালস আছে, যেটা কিনা একটা কোনো ফল দেওয়া হবে আর ও সেটাকে নিয়ে পালাবে, এরকমই টাইপের রিচুয়ালসটা। তো খুব মজাদার লেগেছে, আমি ফার্স্ট টাইম শুনলাম। যাই হোক, প্রথমবার তো বিয়ে করলাম, প্রথমবারই শুনবো। তো এই যে এবার আমাদের এখানে গিট খোলার যে রিচুয়ালস সেটা সম্পন্ন হচ্ছে এবং ধীরে ধীরে শুভচণ্ডী পুজোটাও সম্পন্ন হচ্ছে। এখন হচ্ছে মায়ের আরতি। তো এরপরেই ছিল আমাদের ঘুরতে যাওয়ার টাইম। তো এরপরে আমরা চলে গেছিলাম হানিমুনে দার্জিলিংয়ে। তোমাদেরকে তো শেয়ার করেইছি অনেক মিনি ব্লগ, আর একটা মেকআপ ব্লগও শেয়ার করেছি দার্জিলিংয়ে। আস্তে আস্তে দার্জিলিংয়ের সব ব্লগ কিন্তু আমার চ্যানেলে আসবে, তো অবশ্যই চ্যানেলটা ফলো রেখো। আর দেখো কখন যেন নিজের অজান্তে বউ হয়ে গেলাম মেয়ে থেকে, আর সমস্ত স্ত্রীদের রিচুয়ালস আমাকে করতে বলছিল। আমার খুব অদ্ভুত লাগছিল, খুব অবাক লাগছিল। আচ্ছা, বিশ্বাসই হচ্ছিল না যে আমি মেয়ে থেকে বউ হয়ে গেছি। তো দেখো এখানে সেই রিচুয়ালসগুলোই করছিলাম। একে অন্যকে সিঁদুর পরিয়ে দেওয়া এতদিন দেখতাম, মারা যখন যেত পুজোয় বা মণ্ডপে, তখন এইসব রিচুয়ালসগুলো দেখতাম ছোটোবেলায়। আর এখন সেরকম টাইপেরই রিচুয়ালস আমি নিজেও করছি। খুব একটা অদ্ভুত বিস্ময়কর ব্যাপার। আর এই যে হচ্ছে ওই বাচ্চাটা দিদির ছেলে, যে কিনা কলা চুরি করে পালিয়েছিল, এটাই নাকি নিয়ম। তো দেখো এখানে আমি সমস্ত রিচুয়ালসগুলো সেরে সকলকে প্রণাম করে নিচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য স্টে টিউনড ইন মাই চ্যানেল। তো চলো টাটা, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যাট দিস গ্যালারি। বাই এভরিওয়ান।